দর্শক, এখন আমরা দাঁড়িয়েছি ইন্ডিয়ার 100 বছর পূর্তির রোটারির একটি অনুষ্ঠানে, রোটারি সামিটে, এবং আমাদের সাথে আছে বাংলাদেশ থেকে ভিজিট করছেন যিনি শওকত হোসেন, আমাদের ওয়ান অফ দি পিডিজি। আমি তার কাছে শুনবো যে এই অনুষ্ঠানে আসলে কি কি হয়েছে। রোটারি ইন্দো পাক সাবকন্টিনেন্টের এটা 100 বছর পূর্তি। সে উপলক্ষে 40টি দেশ থেকে 4000-এরও বেশি ডেলিগেট এখানে এসেছেন এবং এখানে 8 জনেরও বেশি আরআই ডাইরেক্টর, 4 জনের বেশি আরআই প্রেসিডেন্ট এবং আরআই প্রেসিডেন্ট নমিনি, এছাড়া প্রায় কয়েকশো ডিস্ট্রিক্ট গভর্নর এখানে এসেছেন। এবং এই মেইনলি গত 1 বছরে আমরা যা যা কাজ করেছি সেটা আলোচনা হয়েছে। আগামী 100 বছরে আমরা আবার কি কাজ করতে পারি সেগুলো আলোচনা হয়েছে। বাংলাদেশ একটা ইউনিক দেশ, যেটা পৃথিবীতে কোথাও নেই। সেটা হচ্ছে বছরের প্রথম দিকেই প্রায় 8 কোটি বই ফ্রি দেওয়া হয় এবং বাংলাদেশ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মেয়েদের শিক্ষা একেবারে ফ্রি করা হয়েছে। 12 ক্লাস পর্যন্ত এবং MA ক্লাস পর্যন্ত তাদের ফ্রি রয়েছে এবং তারা স্পেশাল বৃত্তিও পায়। যারা যারা পড়তে অসুবিধা, যাদের শিক্ষিত বাবা মা নাই, তাদেরকে শিক্ষাদান করার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্কুলগুলোর কারিকুলামও চেঞ্জ করা, সো দ্যাট বাচ্চাদেরকে বাড়িতে গিয়ে যেন পড়তে না হয়, এমনভাবে পড়াশোনাটার ব্যবস্থা করা যেন স্কুলে তারা সব শিখে যায়, টিচাররা সেভাবে হয়। এখানে টিচারদের মাইন্ডসেট, তাদের একটা অ্যাটিটিউডও চেঞ্জ করা দরকার। আমি যদি আমার শিক্ষক হিসাবে দায়িত্বটা সঠিকভাবে পালন না করি, তাহলে কিন্তু আমি বেশ কিছু ছাত্রের লাইফ নষ্ট করে দেব। সুতরাং যারা শিক্ষাটাকে ব্রত হিসাবে নেবে তারাই যেন শিক্ষায় আসে, শুধুমাত্র চাকরি করার জন্য শিক্ষায় না আসে। এখন কথা বলবো ঢাকা কসমোপলিটন, রোটারি ক্লাব অফ ঢাকা কসমোপলিটনের আমাদের একজন মুক্তিযোদ্ধার সাথে, গোলাম মোস্তফা, যিনি তার জীবনের অনেকটা সময় রোটারিতে কাটিয়েছেন। আজকে তাকে পেয়ে গেছি এই রোটারি সামিটে। আমি কথা বলবো আমরা আসলে কি পেলাম এই সামিট থেকে। দেখুন, মাত্র কয়েক বছর আগে আমরা বাংলাদেশে রোটারির 75 বছরের সেবার ব্যাপারটা উদযাপন করেছি। আর আজকে আমরা ক্যালকাটাতে এসেছি। বাংলাদেশের বিপুল সংখ্যক রোটারিয়ান এখন থেকে প্রায় 100 বছর আগে তৎকালীন ব্রিটিশ ভারতে রোটারির পদযাত্রা শুরু। আর গত 100 বছরে রোটারির শিক্ষা, স্বাস্থ্য, মানবিকতা থেকে আরম্ভ করে সমাজের কম ভাগ্যবানদের ভাগ্য পরিবর্তনে রত। ভারতে রোটারির যে সেবা, এটা অনেক উল্লেখ করার মতো, এবং রোটারির যে গ্রোথ সংখ্যা এবং কোয়ালিটিতে, ইট ইজ জাস্ট অ্যামেজিং। ইটস লাইক বাংলাদেশ অলসো। সাথে সাথে আমি বলবো, আমি একজন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে রোটারিতে বাংলাদেশে আমি আমার সার্ভিস দিয়েছি এবং আমি দেখেছি যে আমাদের বাংলাদেশে যারা অর্থশালী, বিত্তবান, তারা রোটারিতে খুব নীরবে বিপুল পরিমাণ অর্থ দান করে। ও আমরা স্যানিটেশন থেকে আরম্ভ করে আপনার আই ক্যাটারাক্ট সার্জারি, তারপরে হেলথ সার্ভিসেস, তারপরে যেমন ধরেন সবচেয়ে গরিব অথচ ভীষণ মেধাবী, তাদেরকে বৃত্তি দেওয়া থেকে আরম্ভ করে অনেক অনেক ধরনের প্রজেক্ট আমরা করেছি। যেমন আপনার একটু পরে হয়তো পিডিজি জামাল উদ্দিন সাহেব বলবেন যে আমরা শত শত ঘর করে দিয়েছি যারা গৃহহীন, তাদের জন্য বাংলাদেশে। এসব কাজগুলো আমরা খুব নীরবে করেছি, বিকজ রোটারি অনেক বেশি প্রচারে বিশ্বাস করে না। ইসলামে যেমনি বলা আছে ডান হাত দিয়ে দিলে বাম হাত যেন না জানে, অনেকটা সেরকম নীরবে আমরা এই সেবা দিয়ে চলেছি। তো আজকে আমরা বাংলাদেশ থেকে এসেছি, এখান থেকে আরও কিছু অভিজ্ঞতা নিয়ে যাব এবং আমরা নিবেদিত হতে চাই সমাজের কম ভাগ্যবানদের ভাগ্য পরিবর্তনে, অসহায় মানুষের পাশে থেকে। 1971 সালে আমি যখন চিটাগং ইউনিভার্সিটির ছাত্র, 21 বছর বয়সে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আপনি বলতে পারেন আমার এই মুক্তিযুদ্ধে আমি সম্মুখ সমরে যুদ্ধ করেছি, 2 বার আহত হয়েছি, বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। ওই 21 বছরের যুবক আমি কেন গেলাম? দেশের জন্যে, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। আজকে আল্লাহর অপার রহমত যে আমি বেঁচে আছি। তো যাদের জন্য এই দেশটা আমরা স্বাধীন করলাম,
স্বাধীনতার সুফল তারা ভোগ করছে। শিল্প, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি সর্বক্ষেত্রে তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, যেটা পাকিস্তান আমলে আমরা কল্পনাও করতে পারতাম না। সুতরাং তারা এদেশের মানুষের জন্য, আমি যখন 21 বছর বয়সে জীবন দিতে গিয়েছিলাম, তারা এই যুবক শ্রেণী তারা আজকে স্বাধীনতার সুফল ভোগ করছে। তারা কেন সমাজের যারা নিরীহ, অসহায়, গরিব, কম ভাগ্যবান তাদের জন্য কেন কিছু করবে না? আর করার সবচেয়ে বড় ফিল্ড হলো রোটারি। রোটারিতে আমরা শুধু দেই, কিছু নেই না, কিন্তু দেওয়ার যে আনন্দ, সে আনন্দে আনন্দিত হওয়ার জন্য আমি বাংলাদেশের তরুণ এবং যুবকদেরকে আহ্বান করব রোটারিতে জয়েন করার জন্য এবং রোটারির হাত শক্তিশালী করার জন্য, আয়ের ছোট্ট একটি অংশ সাধারণ মানুষের জন্য ব্যয় করার জন্য। তাতে তারা একটা নতুন কিছু আনন্দ পাবে, যে আনন্দ নেয়াতে নয়, দেয়াতে। আমার সাথে আছেন পিডিজি জামাল উদ্দিন। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আমি বিজয় টিভিকে ধন্যবাদ, তোমাকেও স্পেশালি ধন্যবাদ। আমরা এসছি রোটারির যে মহা উৎসব সেন্টেনারি উদযাপন হচ্ছে, সেন্টেনিয়াল সামিট কলকাতাতে হচ্ছে। রোটারি এই পার্টে এসছে 1919 সালের এই সময়ে। আজকে শতবর্ষ উদযাপিত হচ্ছে এবং প্রায় 32টি দেশ থেকে রোটারির ডেলিগেট যারা আছে, রোটারির যারা আছেন সবাই এখানে এসছেন এবং প্রায় 4000 রোটারিয়ান আজকে এই সেন্টেনিয়াল সামিটে উপস্থিত হয়েছেন। সুতরাং এটা বলবো যে একটা মহা উৎসব, মহাযজ্ঞ রোটারির জন্যে। আমাদের জন্যে এটা স্মরণীয় দিন। বাংলাদেশ থেকে আমরা প্রায় 300 রোটারিয়ান এখানে আজকের এই উৎসবে এবং এই সেন্টেনিয়াল সামিটে আমরা উপস্থিত হয়েছি। সবাই কিন্তু আমরা এই আজকে যে শতবর্ষ এটার অংশীদার এবং রোটারি এই পার্টে বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান এখানে অনেক কাজ হচ্ছে, অনেক কাজ করছে। বাংলাদেশ বিশেষ করে আমরা রোটারির মাধ্যমে অনেক কাজ করে যাচ্ছি সমাজের দুস্থ মানুষের জন্যে। আমি যখন বাংলাদেশের গভর্নর ছিলাম 97-98-এ, তখন একটা বিশাল প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম রোটারির মাধ্যমে। যারা নিঃস্ব, গরিব, যারা গৃহহীন তাদেরকে আমরা রোটারির মাধ্যমে প্রায় 650টির মতো ঘর দিয়েছি। একটা ঘরের মূল্য ছিল তখনকার সময়ে 97-98-এ প্রায় $1200 মতো। যারা নিঃস্ব, গরিব কোনোদিন একটি এই সুন্দর বাড়ি বা সুন্দর ঘরের চিন্তা করতো না, সেটা কিন্তু রোটারির মাধ্যমে সম্ভব হয়েছে। এবং আমাদের কিন্তু আসলে স্বপ্নই হলো, আমাদের কাজটাই হলো জাস্ট টু মেক এ ডিফারেন্স, জাস্ট টু মেক এ চেঞ্জ। এই চেঞ্জটাই কিন্তু আমরা করে যাচ্ছি। বাংলাদেশ রোটারি নিশ্চয়ই আপনারা জানেন, বিজয় টিভি আপনারা নিশ্চয়ই অংশীদার, আপনারা জানেন যে আমাদের রোটারির বিভিন্ন অ্যাভিনিউতে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি বার্তা মানবতার সেবায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান সর্বক্ষেত্রে কিন্তু রোটারির সেবা। বিশেষ করে সারা বিশ্ব থেকে পোলিও মুক্ত করার জন্য যে কাজটা করেছে, এটা কিন্তু অবিশ্বাস্য এবং কেউ বলেনি যে এটা একটা অসম্ভবকে আমরা সম্ভব করতে যাচ্ছি। খুব সহসাই আপনারা শুনবেন যে সারা বিশ্ব থেকে পোলিও মুক্ত হবে। 2001 সালের দিকেই বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে, কিন্তু আমরা একটা হুমকির মধ্যে ছিলাম, কারণ ইন্ডিয়া সেখানে কিন্তু পোলিও মুক্ত হয়েছে মাত্র কয়েক বছর আগে। যেই কারণে বাংলাদেশ আমরা একটা রিস্কের মধ্যে ছিলাম, হাই রিস্কের মধ্যে ছিলাম। এখন ইন্ডিয়া পোলিও মুক্ত হয়েছে, আমরা অনেকটা সংখ্যামুক্ত এবং আমরা এখন বলি যে আমাদের এই পার্টে এখন পোলিও নেই। সারা বিশ্বের মধ্যে শুধু 2টো কান্ট্রিতে এখনও খুব সামান্য পোলিও আক্রান্ত পেশেন্ট আছে। আশা করছি যে সহসাই সেটা মুক্ত হবে এবং সারা বিশ্ব পোলিও মুক্ত হিসেবে WHO এটা সনদ দিবে বলে আমরা বিশ্বাস করি। রোটারি ক্লাব অফ দিল্লি সাউথ সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান সঙ্গীতা। You know, we've been doing a lot of projects. We have our own school, Rotary School, where we are taking care of over 200 children. It's a very ongoing project. And our ongoing project, we have dialysis center, thalassemia center, eye care, which we are doing cataract surgeries non-stop for 5 years, free of charge.
And also we are taking care of lot of cancer kids, and not only giving them medicine and helping them financially, holistically we are teaching them mantras, doing the morning everyday prayer with them. They wait for one of our aunts, our people, our Rotarians to be there and help them. And trust me, I feel holistically curing is a fantastic thing. One should be doing in all the organizations. I am from Handloom City, Sambalpur, Odisha, and it was a really lifetime memory experience for me. और सबसे बड़ी बात ये थी कि हम इंटरनेशनल कॉन्फ्रेंस के लिए हम सोचते हैं कि बाहर जाएं, इंडिया के बाहर, बट पहली बार इंडिया में हो रहा है जहाँ पे 32 कंट्रीज़ के लोग आए हैं, और इंडिया में 32 लोग को होस्ट करना, और इतना बड़ा, और सबसे बड़ी बात है इतना बड़ा इंडोर ऑडिटोरियम, मैं इंडिया काफ़ी जगह घूम चुका हूँ, बट विश्व बंगला कन्वेक्शन की तरह सेंटर कहीं नहीं था. इट इज़ रियली फैंटास्टिक एंड द होस्ट टीम आर रियली फैंटास्टिक. हेड्स ऑफ टू देयर एफर्ट. बस यही बोलना चाहूँगा कि बहुत बहुत शुक्रिया करता हूँ मैं उनका, इतना अच्छा उन्होंने इंतज़ाम किया. I am from Dr. Durbadal Das from Assam, Karimganj Rotary Club. First of all, I thank all the delegates and also all the members of this club, that is Calcutta Rotary Club, their hospitality. আমি এত ভালো লেগেছে এদের হসপিটালিটি, যেটা বিয়ন্ড মাই এক্সপেকটেশন. প্রতিটা জায়গায় এবং এত সুন্দর সিস্টেমেটিক হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার না. 100 বছর পূর্তিতে আমরা চেষ্টা করেছি, অনেক দূর থেকে এসেছি এবং এসে এদের আতিথ্যতায় আমি যে একজন বাঙালি হয়ে এটাই বলছি যে আতিথ্যতায় আমরা প্রচণ্ড মুগ্ধ. লং লিভ রোটারি, লং লিভ রোটারি. থ্যাংক ইউ সো মাচ. দর্শক, আজকে চলে এসেছি একজন হাইয়েস্ট ডোনারের সাথে কথা বলার জন্য. তিনি হচ্ছেন একেএস আর্চ ক্লাব মেম্বার. ইনফ্যাক্ট যারা কিনা রোটারিতে হাইয়েস্ট ডোনেশন দেন তাদের মধ্যে আমাদের সাথে আছেন রোটারিয়ান শিবরাজ. সো রোটারিয়ান শিবরাজ, থ্যাংক ইউ সো মাচ. আই এম সো happy to see you here, and of course welcome to our TV channel, it's Bijoy TV. So what is the reason behind that you just came to Rotary and just gave so much of money from your account? So what was the purpose? We have joined the Rotary to serve the community. When community is suffering, if you are able to do some help, we are supposed to do, we did it. And also the donation to the Rotary Foundation. See, every rupee we donate to the foundation, it multiplies. So I had given $2.5 lakh, so it multiplied 10 times. So that is the way our Rotary Foundation does the work. And what more happy than that? When the community is suffering, you cannot have the surplus money with you. You are supposed to give it to the community. That's how, with the permission of Mano, I have contributed. We have contributed rather. Experience has been great. It's a lovely place to be in, Rotary, and with the leadership that Mark Maloney has shown us and said that to connect the world. Such a beautiful concept that two people come together, they make Rotarians, they form a Rotary Club. Two Rotary Clubs come together, they form a district. District forms another group, and the whole thing is just, by the time you realize, everybody is connected, and that's a beautiful way to do things. Oh, we're having a wonderful time. Rotary is a real enriching experience, and I too have my own project with the First Ladies of the district. We do fire safety awareness and cardiopulmonary resuscitation awareness in the society. Thank you so much. She is to be the governor to the governor's health. Wow. প্রতি বছর রোটারিতে থাকে নতুন নতুন একজন লিডার, আর সেখানেই ডিস্ট্রিক্ট লিডার হিসেবে পিডিজি এখন যিনি পাস্ট গভর্নর হিসেবে কর্মরত আছেন, বা পাস্ট গভর্নর হিসেবে এখন যিনি আছেন, একসময় ছিলেন গভর্নর হিসেবে, তিনি হচ্ছেন পিডিজি কোলভেকার. Yes. This is the first time we are celebrating such a huge thing open to every Rotarian, not just governors and past governors. It's like a mini convention without having to travel out abroad and taking the visa. So it's the pride of celebrating 100 years of Rotary in India, and it's not just a celebration or showing off, it is an impetus to start bigger, better, bolder projects so that more lives across the world are touched, and we do a lot of good in the world so that all Rotarians and their friends come together to help the society, because we need a lot of peace, and peace comes when there are friendships, lasting relationships, and doing good for the people who are less privileged. So that is our thing, and all the Rotary International dignitaries from
from around 32 countries and 4,000 people coming together will definitely make a difference, and you'll see another couple of years the relations between the neighboring countries of India, Bangladesh, Pakistan, Nepal, Sri Lanka will be wonderful, and we will all be smiling together. Thank you. Thank you so much. Today's Centennial Summit is really excellent one, since from the first day up to a third day. This is the third day I am attending, and I had a lovely experience. We meet very lovely friends and all from all over the countries. So I enjoyed thoroughly this Rotary Centennial Summit. Rotarian Anand and SB Patil. Karnataka. It's a very nice place. Oh, thank you so much for it. Compliment. Thank you for your once more. No, of course, we have seen so many photos, so many television programs, events, movies as well. So it's really very nice. So tell me, what is your experience in this summit? Yes. First of all, my heartfelt thanks to all Kolkata people. Very nice people. Hospitality is too good. All are soft spoken. Very nice. Very friendly nature. That I liked very much. Very first point. Kolkata is of course a very beautiful city. As we are looking into it, it's very good. Compared to Karnataka, all things are very fine here. I liked Bengal and Karnataka. Bengal and Kolkata. If at all I take a berth, I want to have a berth in Bengal. That much impressed with Kolkata. Thank you people of Kolkata. And regarding Rotary, it's a wonderful organization. It connects the world, all the people from all the countries. About 72 countries are here. We had a lot of interactions. We had a lot of good things to learn. ನಾನು ಫಸ್ಟ್ ಆಫ್ ಆಲ್ ಕರ್ನಾಟಕದ ವತಿಯಿಂದ ಇಲ್ಲಿ ಬೆಂಗಾಲ್ ಜನರಿಗೆ ಕರ್ನಾಟಕದ ಪರವಾಗಿ ಮತ್ತು 3160 ಪರವಾಗಿ ನಾನು ಎಲ್ಲರಿಗೂ ಶುಭಾಶಯಗಳನ್ನು ಹೇಳ್ತೇನೆ. ಯಾಕಂದರೆ ಇಲ್ಲಿ ಬಂದಂಥ ಈ ಜನರ ಒಂದು ಮನಸ್ಸು ಭಾಳ ದೊಡ್ಡದಿದೆ. ಯಾಕಂದರೆ ಈ ರೋಟರಿ ಆರ್ಗನೈಸೇಷನ್ ಒಂದು ನಮ್ಮ ಕುಟುಂಬ ಇವಾಗ. ಇಟ್ ಈಸ್ ಅವರ್ ಫ್ಯಾಮಿಲಿ. ರೋಟರಿ ಈಸ್ ಮೈ ಫ್ಯಾಮಿಲಿ. ಐ ಹ್ಯಾವ್ ಜಾಯಿಂಡ್ ದ ಬಿಗ್ ಆರ್ಗನೈಸೇಷನ್. ಇಟ್ ಈಸ್ ಮೈ ಬಿಗ್ ಫ್ಯಾಮಿಲಿ ಇನ್ ದ ವರ್ಲ್ಡ್ ಟುಡೇ. I thank Rotary for giving an opportunity to join and service above self. I thank, and I thank Bengal peoples also for their hospitality and their well behavior and helping nature they have. Thank you from 3160. Thank you. So please say something very passionately in your language to our audience. Something good like Joy Rotary, something like that, please. ನಾನು ಬೆಂಗಾಲ್ ಜನರ ಪರವಾಗಿ ಎಲ್ಲರನ್ನೂ ಆದಷ್ಟು ಜನ ಮೆಂಬರ್ಸ್ ರೋಟ್ರಿ ಸಂಸ್ಥೆಯಲ್ಲಿ ಬರಬೇಕು. ಯಾಕಂದರೆ ರೋಟ್ರಿ ಒಂದು ಒಳ್ಳೆ ಆರ್ಗನೈಸೇಷನ್, ಒಂದು ಒಳ್ಳೆ ಪ್ಲಾಟ್ಫಾರ್ಮ್ ಇದೆ. ಯಾಕಂದರೆ ರೋಟ್ರಿ ಅಂತ ಪ್ಲಾಟ್ಫಾರ್ಮ್ ಎಲ್ಲಿ ಸಿಗೋದಿಲ್ಲ. ನಿಮ್ಮ ಒಂದು ದಾನ ಧರ್ಮ ಏನೇ ಮಾಡೋದಿರಲಿ, ನೀವು ಬಂದು ಇಲ್ಲಿ ರೋಟ್ರಿ ತೋರು ಮಾಡಿದಾಗ ಮಾತ್ರ ನಿಮಗೆ ಒಳ್ಳೆ ಒಂದು ರೆಕಗ್ನೈಸೇಷನ್ ಇರುತ್ತೆ. ಅದು ಕರೆಕ್ಟಾದ ಜನರಿಗೆ ತಲುಪುತ್ತೆ. ಮತ್ತು ಈ ಪ್ಲಾಟ್ಫಾರ್ಮ್ ಬಿಟ್ಟರೆ ಬೇರೆ ಎಲ್ಲಿ ಇಲ್ಲ. ಯಾಕಂದರೆ ಇಲ್ಲಿ ಪ್ರತಿ ನೀವು ಕೊಡೋ ಒಂದೊಂದು ರೂಪಾಯಿನೂ ಕರೆಕ್ಟ್ ಆದ ಒಂದು ವ್ಯಕ್ತಿಗೆ ಸೇರ್ತದೆ ಅಂತ ನಾನು ಹೇಳಲಿಕ್ಕೆ ಇಷ್ಟಪಡ್ತೇನೆ. Jai Bangla, Jai Rotary. Jai Bangla, Jai Rotary, Jai India. Thank you so much. Myself R.K. Bharadwaj, Rotarian R.K. Bharadwaj. Since 1977, I am the founder member of Rotary Club of Gulauti, District Bulandshahr, UP. I have been done so many attend conferences, seminars, etc. We are working for the poor people, needy people, service above self. And though I am an engineer from IIT BHU, Banaras University, 1970 batch. Oh, thank you. I am very glad to see here so much huge gathering in the first time history of India. More than 4,000 all DG and 32 countries are participating in this convention. We are so much happy to see all and with this of your new channel. So thanks. Say something in your language, not in English, Hindi. Yes, of course. Yes. Jai Rotary. Jai Rotary. Jai Rotary.